করে দেবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি মহোদয় গত 1 এপ্রিল আমাদের শ্যামনগর এর বুড়িগোয়ালি ফরেস্ট স্টেশনে আমাদের মধু আহরণ উদ্বোধনীকালীন উনি বলেছিলেন যে বনদস্যুদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং আমাদের বন অধিদপ্তরের আমাদের বন সংরক্ষক খুলনা অঞ্চল ইমরান আহমেদ স্যার উনিও বলেছিলেন যে এই ব্যাপারে যাতে বন বিভাগের প্রতিটি ক্যাম্প এবং স্টেশন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের কোবাদক স্টেশন এবং বুড়িগোয়ালিন স্টেশনের যৌথ টহলকালে আপনার তারা কোবাদক স্টেশনের কঞ্চির খালের বাইনতলা এলাকায় কিছু দুষ্কৃতিকারীকে দূর থেকে দেখতে পায় এবং দেখা যাচ্ছে যে তাদেরকে ডাকাত সন্দেহ করে সামনে অগ্রসর হওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা প্রকৃতপক্ষে বনদস্যু এবং 7 রাউন্ড গুলি বিনিময় করা হয়। গুলি বিনিময়কালে আপনার ডাকাতগণ গভীর জঙ্গলে পালিয়ে যায়। তখন আমাদের স্টাফগণ জঙ্গলে নেমে তাই চারু যেটা বলে কাঁকড়া ধরা চারুর উপরে তারা দেখা যাচ্ছে যে 3টি আপনার আগ্নেয়াস্ত্র এবং দেশীয় আগ্নেয়াস্ত্র যেটা এবং আপনার 4 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই ব্যাপারে আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং বিষয়টি তৎক্ষণাৎ বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা এই ব্যাপারে সোচ্চার আছেন বলে জানিয়েছেন এবং আমাদের এই বনদস্যুর বিরুদ্ধে আমাদের এই সাতক্ষীরা রেঞ্জ জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা তো নির্দিষ্টভাবে কাউকে ধরতে পারিনি এবং আপনার দূর থেকে আমরা 6-7 জন লোককে আমরা বনের ভিতরে অবস্থান করতে পেরেছি। তারা কিন্তু আপনার বনের মধ্যে বসা ছিল। আমাদের স্টাফরা যখন চৌথ টহল করে তখন তাদেরকে আপনার দেখতে পেয়ে যখন দেখছি যে তারা বনদস্যু আপনার এবং গুলি বিনিময় করা হওয়ার পরে আপনার মানে নির্দিষ্টভাবে কোন বাহিনীর লোক এটা আপনার এখনো চিহ্নিত করা যায়নি। আমরা আশা করি মানে এটা আমরা এগুলো থানায় আপনার অস্ত্রগুলো জমা দিব এবং আপনার এই ব্যাপারে এজাহার দায়ের করা হবে। তখন হয়তো আপনার থানা, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসন বা বিজিপি আপনার এই বাহিনীগুলোকে তারা শনাক্ত করতে পারবে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটে নাই, কারণ তারা আপনার আমাদের বন বিভাগের পক্ষ থেকে যখন গুলি করা হয় তারা আপনার বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বনাঞ্চলের মধ্যে পালিয়ে যায়। অবহিত আছেন যে বর্তমানে মধু আপনার আহরণ উৎসব চলমান আছে। মধু আপনার মৌয়ালিদেরকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি আপনার মাছ এবং কাঁকড়া যারা ধরছে এবং তাদেরকে নিরাপত্তা প্রদানের কারণে আমাদের এই ধরনের টহল আপনার প্রতিনিয়ত আপনার অব্যাহত থাকবে।